আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 16 এই অধ্যায়ের দ্বিতীয় অংশটা করব। যারা প্রথম ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর উপরে যে আই বাটন আছে প্রেস করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা এর আগের দিন 4 নম্বর করেছিলাম, আজকে আমরা 6 নম্বর অঙ্ক শুরু করব। আর একটা কথা বলে রাখি, যদি কারো কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সেই অধ্যায়ের সেই অঙ্ক করার চেষ্টা করব। দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে, যে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে 4 বছরের রেজাল্ট দিয়ে দিয়েছে। 4 বছর আর এই বছরের রেজাল্ট মানে মোট 5 বছরের রেজাল্ট দিয়ে দিয়েছে। সেখানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা দিয়ে দিয়েছে। তো তাদের একটা লেখচিত্র তৈরি করতে হবে। দেখো কিভাবে তৈরি করতে হবে, আমি এর আগের দিন 1 নম্বর পার্টে আমি আলোচনা করেছিলাম। একই রকমভাবে 4 নম্বর অঙ্কটা যেমন ছিল সেমনি 6 নম্বর অঙ্কটা করতে হবে। আমি করে দিচ্ছি অঙ্কটা। দেখো প্রথমে আমি বলেছিলাম যে দুটো অক্ষ কেটে নিতে হবে, এটাকে বলে অক্ষ। নিচের যেটা থাকে অনুভূমিক তাকে আমরা বলে থাকি এক্স অক্ষ, আর উপরের দিকে যে অক্ষটা থাকে তাকে বলা হয়ে থাকে ওয়াই অক্ষ, এবং দুই দিকে কিন্তু দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। এইবারে দেখো উপরে কি বলেছে, বছর বলে দিয়েছিল 2009, 10, 11, 12, 13। বছরটা একটু নিচের দিকে লিখবো, না হলে উপরে এই জায়গাটায় লিখতে অসুবিধা হবে। এখানে কি লিখবো, এই যে বছর বলেছে 2009, 10, 11, 12, 13, সেটাকে এই এক্স অক্ষের উপর লিখতে হবে। এবং তার আগে দেখতে সুবিধার জন্য আমি কি করব, যে সমান দূরত্বে 5টা বিন্দু নিয়ে নিব। মোটামুটি 2 করে নিতে পারো, বা আমি 1.5 করে নিই, কারণ 2 করে নিলে 10 অবধি তো আমি আঁকিনি, আমি 1.5 করে নিচ্ছি। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, তুমি যা খুশি নিতে পারো। 1.5 মানে মেন কথা হচ্ছে যে সমদূরবর্তে 5টা অংশ কেটে নেওয়াটা ভালো হবে। তাহলে 4টে হয়ে গেল, আর এই একটা 5টা, তাহলে 5টা আমার বিন্দু হয়ে গেল। তাহলে কি হবে, যে এই যে সমদূরবর্তী হলে যে ছবিটা হবে সেটা দেখতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এইবারে ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এইটাকে এখানে তাহলে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এবং সেই সংখ্যাটা তোমরা যদি দেখো যে 628, 536, এই বড় বড় করে সংখ্যা আছে। তাই আমি যদি 1, 2 করে নিতে চাই 600 অবধি তো লিখতে পারবো না। তাই জন্য সব থেকে ভালো হয় যদি আমরা 50 ঘর পরপর নিতে পারি। 50 ঘর পরপর যদি আমরা নিই তাহলে আমরা স্কেল দিয়ে সমদূরবর্তী তাহলে অংশ নিব। তাহলে মোট কথা হচ্ছে আমরা 5 করে করে নিলাম, মানে এই যে দেখার সুবিধার জন্য তুমি যেমন খুশি করো, অসুবিধা নাই। তাহলে এখানে 50, 100 এরকমভাবে 150 এইরকমভাবে যদি আমরা করি তাহলে কিন্তু জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে। তাহলে আমরা করি, তাহলে এটা হচ্ছে, তাহলে আমি 50 ধরলাম, এখানে 100 হবে, এখানে হচ্ছে 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600। আমার মোট কথা হচ্ছে 650 আছে। তো আমি এখানে আমার হলো 600, তাহলে আমি আরেকটা ঘর বেশি নিয়ে নিচ্ছি। আরেকটা ঘর মানে হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে, এখানে একটা বিন্দু হবে। আচ্ছা, বাড়িয়ে দিলাম। তাহলে দেখো সমদূরবর্তীতে বিন্দুগুলো হলো। গ্রাফ পেপারে যখন আসবে এই অসুবিধাটা হবে না তোমাদের। তাহলে এগুলো আমি কত করে ধরলাম না, আমি সমদূরবর্তীতে কাটলাম। আমি এই যে 0.5 করে করে নিয়েছি, এগুলোকে আমি 50 করে করে ধরছি। এটা আছে 50, 100। এই যে ধরাটা যে সবসময় 50 করে হবে তা নয়, অঙ্কের উপর ডিপেন্ড করবে যে এটা কিভাবে ধরতে হবে। তাহলে এটা 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600, 650। এইবারে দেখো কিভাবে আঁকবো। আচ্ছা, আমি কি করেছি, এই এই এক্স আর ওয়াই বরাবর আমি লিখলাম। এবার ছবিটা আঁকতে হবে। তার আগে আরেকটা জিনিস করে নেব, এই যে বিন্দুটা আছে এর দুই দিকে দুটো সমদূরবর্তীতে বিন্দু ধরে নিব। তাহলে এখানে বিন্দু হয়ে গেল।
তাহলে যে বিন্দুগুলো আমি ধরেছিলাম তার দুই দিকে সমদূরবর্তীতে দুটো করে বিন্দু ধরলাম। এইবারে কি বলেছে দেখো, ছাত্র হচ্ছে 628। তাহলে 628 সাধারণত তোমার 600, এটা হচ্ছে তোমার 600 ছিল, 600 আর 650 মাঝামাঝি হবে 628। এটা যে অ্যাকুরেট হবে তা নয়, আমি যখন খাতায় কলমে করছি মানে গ্রাফ পেপারে করলে তখন ঠিক হবে, নাহলে অসুবিধা হবে। তাহলে এই হচ্ছে একটা ধরে নিলাম, এখানে আমি এইটা হচ্ছে মোটামুটি আমি একটা রাফ করলাম যে 628 হলো, 600 থেকে 650 মাঝামাঝি, মোটামুটি 625 হয়, তবে আমি একটু বাড়িয়ে দিয়েছি, 628 হয়ে গেল। এইবারে ছাত্রী বলেছে হচ্ছে 312। 312 কি 300 থেকে একটু বেশি হবে, তাহলে 300 থেকে একটু বেশি হবে, যেমন হচ্ছে এই যে 300 আছে, 300 থেকে একটু বেশি। তাহলে আমি এখানে আঁকলাম, এইভাবে করলাম, হয়ে গেল। তাহলে এই দেখো, এটা হচ্ছে ছাত্র, এটা ছাত্রী, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, তাই জন্য তুমি এইগুলোকে আলাদা একটা সাইন মানে একটা চিহ্নর মতো করে দিতে হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ছাত্র, এই কাটা অংশগুলো ছাত্র, আর ছাত্রী হচ্ছে এরকমভাবে আমি করে দিলাম, এটা হচ্ছে ছাত্রী। তুমি ডিজাইনটা আলাদা রকম করতে পারো, কিন্তু এটা তাহলে উল্লেখ করতে হবে, এখানে এখানে পাশে বলে দিতে হবে যে এই ধরনের এইটা হচ্ছে ছাত্র, কলম দিয়ে করে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর ছাত্রী হচ্ছে এই গোল 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 যেগুলো করেছি সেগুলো হচ্ছে ছাত্রী। এইবারে দেখো আবার বলেছে, এটা গেল 2009 সাল, এইটা এখানে কিন্তু লিখতে হবে 2009। তেমনিভাবে আমাদের 2010, 2011, 2012, 2013 এইরকমভাবে আমাকে 4টে বছরের বের করতে হবে। তো 2010 দেখো, ছাত্র হচ্ছে 536, অর্থাৎ 500 আর 550 মাঝামাঝি, মানে এইরকম হবে। এবারে একটু সরিয়ে নিয়ে আসো, তাহলে এইভাবে আমি 500 থেকে করে নিলাম। তাহলে এইটা একটা অংশ হলো। আর 415 মানে 400 থেকে বড়, মানে এই 400 থেকে একটু বেশি হবে, 400 থেকে একটু বেশি হয়ে গেল। তাহলে এটা একটা অংশ হলো। তাহলে এই যে বললাম ছাত্রকে আলাদা করে করব, এটাকে কাটা অংশ দিয়ে করলাম, আর এটাকে হচ্ছে গোল এইরকম ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এবার 2011 হচ্ছে কি বলেছে, 709, তাহলে 700 থেকে একটু বেশি হবে। 700 ধরো আমি 650 দিয়ে গেছি, তার থেকে একটু বেশি করে দিলেই হয়ে যাবে, 700 হয়ে গেল। এটা হচ্ছে 700। তাহলে আমাকে এখান থেকে আরেকটা ঘর নিয়ে 700 করে দিতে হবে। আর ছাত্রীর সংখ্যা বলেছে 2011-তে 384, মানে 300 থেকে মানে 400-র কাছাকাছি, 400-র কাছাকাছি, মানে এই অংশটা হবে। তাহলে এইটা হচ্ছে ছাত্রী হয়ে গেল। 2012 655, তাহলে 655 মনে মনে 650 থেকে একটু বেশি হবে, 650 থেকে একটু বেশি, তাহলে 650 থেকে একটু বেশি করে দিলাম, এটা মানে হচ্ছে 655 হয়ে গেল। আচ্ছা, এইবারে বলেছে 510। 510 মানে হচ্ছে 500 থেকে একটু বেশি, মানে এই রকম লেভেলে আসবে, 500 থেকে একটু বেশি। দু 650, তাহলে আবার 650 যেতে হবে। এবং তোমরা যখন করবে তখন কিন্তু খাতার মাঝামাঝিতে করতে হবে, কারণ আমার এখানে ভিডিওতে যতখানি হচ্ছে তাই জন্য আমি অল্প জায়গার মধ্যে করতে যাচ্ছি বলে এর সাথে কিন্তু এটা একটু আলাদা করে করবে, সেপারেটলি করবে। 629 মানে হচ্ছে 600 থেকে আর 650 মাঝামাঝি হবে, এই রকম জায়গাতে হচ্ছে। তাহলে এই জিনিসটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলাকে স্তম্ভচিত্র বলা হয়, কারণ একটা পিলারের মতো মানে সোজাসুজি হয় বলে, তাই জন্য একে আমরা বলে থাকি হচ্ছে
স্তম্ভচিত্র। তাহলে স্তম্ভচিত্র অঙ্কিত হলো। স্তম্ভচিত্রের একটা সুবিধা হচ্ছে স্তম্ভচিত্রের সাহায্যে খুব সহজেই আমরা তুলনা করতে পারি। ঠিক আছে, যে 2009 সালের ছাত্রছাত্রীর মধ্যে তুলনা কত, অন্তরটা বের করা খুবই সহজ হয়ে থাকে। এইবারে দেখো 8 অঙ্কটা। 8 অঙ্ক কি বলেছে? 8 নম্বর অঙ্ক কিন্তু একেবারেই 6 নম্বরের মতোই করেছে। 7 নম্বর বইয়ে তোমাদের নেই দেখছি প্রশ্ন, তাহলে 8 অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে একেবারে 6-এর মতো। তো কিভাবে করব আমি এই অঙ্কটাও সেই একই রকম নিয়মে করতে হবে, যে প্রথমে আমাকে দুটো অক্ষ এঁকে নিতে হবে। আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ এখানে এঁকে নিচ্ছি। এটা এক্স অক্ষ আর এই যে যেটা আঁকলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং তীর চিহ্ন অবশ্যই দিব। আচ্ছা, এখানে কি বলেছে? বন্ধু। যেহেতু উপরে বন্ধু আছে তাই জন্য আমরা এখানে বন্ধু লিখব। বন্ধুটা একটু নিচে লিখব, কারণ এখানে কিছু বন্ধুর নাম লিখতে হবে। সমদূরবর্তী অঞ্চলে কিছু নাম, কার কার নাম লিখব? আমি সমদূরবর্তী বিন্দুগুলোকে আগে নিয়ে নিচ্ছি। কয়জন নিতে হবে? 1 2 3 4 5 6 জন। আচ্ছা, 6 নিব কিভাবে? না 6 1.5 করে যদি নিই তাহলে হয়ে যাবে 1 2 3 4 5 6। 6টা বন্ধুর কথা বলেছে, 6টা বিন্দু নিয়ে নিলাম সমদূরবর্তীতে, এবং সেই বিন্দুগুলোতে বন্ধুদের নাম লিখব। এখানে কি বলেছে? সুমিত, তাহলে এখানে আমি লিখলাম সুমিতের নাম। তারপরে বিন্দুতে বলেছে রুমকি, এখানে রুমকি লিখলাম। তাহলে বন্ধুদের নাম এখানে লিখে নিতে হবে। তোমরা কিন্তু পেন্সিল দিয়েই করবে, আমি এখানে কলম দিয়ে করলাম যাতে দেখার সুবিধা হয়। তারপরে আছে মেরি, তারপরে আছে জোসেফ, তারপরে আছে নাজরিন। তো এইভাবে সাজানো হলো। এইবারে দেখো 100 পর্যন্ত পার্সেন্টেজ, মানে শতকরা বলেছে 100 করতে হবে। তাহলে আমি এখানে 10টা দাগ দিয়ে দিই, তাহলে কিন্তু 100 হয়ে যাবে। আগে দেখে নিতে হবে আমাকে কত অবধি করতে হবে। আচ্ছা, আমি তাহলে 5 ঘর, এই ছোটো ছোটো 5 ঘরকে নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা বিন্দু নিয়ে নিলাম। 10টা বিন্দু এবার কত করে নিব? 10 করে করে যদি নিই তাহলে 10 20 30 40। দেখো আগে আলাদা রকম নিয়েছিলাম, আগের অঙ্কটা 50 করে করে নিয়েছিলাম, এখানে 10 ঘর করে করে নিচ্ছি। 70 80 90 100, কারণ শতকরাই বলেছে, 100-র বেশি তো কখনোই হবে না। তাহলে আমি 100 পর্যন্ত নিয়ে নিলাম। এইবারে আমি এর আগের অঙ্কটার মতো বলেছিলাম যে এখানেও সমদূরবর্তীতে কি করব? দুটো বিন্দু নিলাম। এর থেকে ডান দিকে যতখানি দূরে করব, বাম দিকেও ততখানি দূরে একটা বিন্দু করলাম। তাহলে কি হবে? তুলনামূলকভাবে যে ছবিটা হবে সেই ছবিটা কিন্তু ভালো হবে। কারণ নহলে কি হয় যে ছবিগুলো একটা চওড়া ব্যাক হয়, একটা কম চওড়া হয়, এই সমস্যাগুলো হয়। আচ্ছা দেখো, সুমিত কত পেয়েছিল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে? তাহলে এখানে আমাকে লিখতে হবে পর্যায়ক্রমিক পরীক্ষা। যেটা কমন থাকবে সেটা আমাকে ওয়াই অক্ষে লিখতে হবে, পর্যায়ক্রমিক পরীক্ষা। তাহলে এইটা হচ্ছে, দেখো এখানে 2 ধরনের পরীক্ষা বলছে। একটা ফার্স্ট টার্ম, মানে 45% পেয়েছে। 45 মানে 40 আর 50-এর মাঝামাঝিতে হবে, 40 আর 50-এর মাঝামাঝি। তাহলে সুমিতের ফার্স্ট টার্ম পরীক্ষায় কত পেয়েছে? পেয়ে গেলাম। এইবারে বলেছে 65%, 65 মানে 60 আর 70-এর মাঝামাঝি, এইটা হচ্ছে 65%। তাহলে এই অংশটাকে আমি যদি যে চিহ্ন দিয়ে করব, এটাকে আলাদা রকম চিহ্ন দিয়ে করতে হবে। এবার রুমকিতে চলে আসো। 60% পেয়েছিল ফার্স্ট টার্মে, 60%-এর সমান করলাম, 60 সমান করলাম, কারণ দেখো এখানে 60 আছে আর এখান দিয়ে কাটলাম, তাহলে এইটা হচ্ছে 60% হলো। তারপরে কথা বলেছে 65%, একটু বেড়েছে, তাহলে অল্প একটু বেড়ে গেছে নম্বর সেকেন্ড ইউনিটে, তাহলে সেইভাবে এটাকে করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা কাটা চিহ্ন দিয়ে করি ফার্স্ট টার্মকে, সেকেন্ড টার্ম আমরা এইভাবে গোল দিয়ে করেছিলাম।
তারপরে জাহিরি চলে আসে 55% পেয়েছিল। 55 মানে 50, 60, 60 মাঝামাঝি, এটা হচ্ছে 55%। এইটা হচ্ছে 55%। আর জাহির পেয়েছিল 68 সেকেন্ড টার্ম, মানে 70-এর কাছাকাছি, মানে 70 থেকে একটু কম হবে, 70-এর কাছাকাছি। এটা হচ্ছে সেকেন্ড টার্মে পেয়েছিল। অঙ্কগুলো যারা খুবই নর্মাল অঙ্কে যারা খুব দুর্বল, তারা কিন্তু এই গ্রাফ এঁকে ভালো নম্বর তোমরা কিন্তু তুলতে পারো। মেরির ক্ষেত্রে দেখো 38% পেয়েছিল। 38 মানে 40-এর থেকে একটু কম, তাহলে এটা হচ্ছে মেরি পেয়েছিল 40-এর থেকে কম। তারপরে কিন্তু আবার 60% পেয়ে গেছে সেকেন্ড টার্ম। 60 মানে এই লেভেলে আসবে 60%। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি দিয়ে করি, এটা হচ্ছে গোল দিয়ে করতে হবে। তারপরে আসে জোসেফ। জোসেফে হচ্ছে 72% নম্বর পেয়েছিল, 70 থেকে একটু বেশি, 72। এটা হচ্ছে জোসেফ নম্বর পেয়েছিল 72%। আর পেয়েছিল 80%। 80 মানে হচ্ছে এই লেভেলটা, এটা হচ্ছে 80%। আর নাজরিন 62% পেয়েছিল। 62% মানে 60 থেকে একটু বেশি, 62%। আর এদিকে হচ্ছে 70%। এটা হচ্ছে 70%। এইভাবে ছবিগুলোকে আঁকতে হবে। আচ্ছা, আর উপরে এই ফাঁকা জায়গাতে তুমি তার আগে করে নাও এইরকম ভাবে নিজের মতো করে একটা ছক করে এটা দেখে দাও যে এইটা কাটাগুলো মনে হচ্ছে ছাত্র, আর এই যে গোল দাগ যেগুলোকে ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে ছাত্রী। এইভাবে কিন্তু আমাদেরকে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, এইবারে তোমাদের আমি নিজে থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। HW কি দেখলো না, একটা ছক করে দিচ্ছি তোমাদের আমি। একটা ছক দিয়ে দিচ্ছি, যে ছকে এখানেও ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট মানে উপরের অঙ্কটার মতোই। তাহলে আমি খুব সহজ দিয়ে 2 বন্ধুর দিব, আর হচ্ছে ফার্স্ট ইউনিট আর হচ্ছে সেকেন্ড ইউনিটের নম্বর। তাহলে 2 বন্ধু, এখানে তাহলে বন্ধুর নাম, এখানে ঋদ্ধিমান লিখলাম, আর এখানে লিখছি হচ্ছে অনিকেত। 2 বন্ধু আছে। ফার্স্ট টার্ম প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, আর এখানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। ঋদ্ধিমান পেয়েছে, এখানে দেখা গেল 90% দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সেকেন্ড টার্মে পেয়েছে, এটা পার্সেন্টেজ শতকরা নম্বর দিয়েছি, এটাতে 95%। অনিকেত পেয়েছে 80%, আর এখানে হচ্ছে 85%। তাহলে যেমন করে তো আমি এগেছিলাম, উপরেগুলো তো আরো কঠিন ছিল, বরং আমি হোমওয়ার্কটা অনেকটাই সহজ দিলাম। 2টো মাত্র স্তম্ভচিত্র এখানে আঁকতে হবে। আশা করি তোমরা সকলে পারবে। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছিল, যে ফুলিয়া উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। গ্রাফ এঁকে দিয়েছে, দেখো এই যে একটা গ্রাফ 2008 সাল। 2008 সালে একবারে লম্বা গ্রাফ ছিল, 28 অব্দি গেছিল। কার নীল কালিতে দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে উৎপল, আর লালটা যেটা আছে সেটা হচ্ছে আমিনা বিবি। তাহলে আমি যে ছবিগুলো এঁকেছিলাম সেখানে যেমন করে আমি চিহ্ন দিচ্ছিলাম, এখানে কালার করে দিয়েছে, যে নীলটা মানে হচ্ছে উৎপল আর লাল মানে হচ্ছে আমিনা। তাহলে নীলটা হচ্ছে উৎপল, লালটা হচ্ছে, এখানে লালটা হচ্ছে আমিনা। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, কোন বছরে উৎপল
সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? কতগুলি শাড়ি বুনেছে? তার মানে উৎপলেরটা সব থেকে বড় কবে ছিল? দেখো ছবিটা যদি দেখো, নীলটা উৎপলের ছবি দেখে তুমি বুঝতে পারছো যে সব থেকে বড় নীল হচ্ছে কোনটা? 2008 সাল। তাহলে 2008 সালে উৎপল বাবু সব থেকে বেশি শাড়ি বুনেছিল। কতগুলো বুনেছিল? 28-এর সমান কাছাকাছি আছে, তার মানে 28টি শাড়ি বুনেছিল। একটা ও না, এখানে আবার বলে দিয়েছে এক ঘর মানে হচ্ছে 2, তাহলে এখানে 28 ঘর মানে হচ্ছে 28কে 2 দিয়ে গুণ করো 56। তাহলে 56টি শাড়ি বুনেছিল কে? উৎপল বাবু। তাহলে উৎপল বাবু কবে শাড়ি বেশি বুনেছিল? যেটা সব থেকে বড় থাকবে সেই সেই বছর ও বুনেছিল, মানে 2008-এ সব থেকে বেশি শাড়ি বুনেছিল। এখানে 28 আছে, 28টি লিখবা না, কারণ এক মানে হচ্ছে দুটো শাড়ি। তাহলে 28 মানে 28কে 2 দিয়ে গুণ করো, তাহলে 56টি শাড়ি। কোন বছর উৎপল বাবু সব থেকে কম শাড়ি বুনেছিল? তাহলে কোন বছর নীলটা সব থেকে ছোট? দেখো নীল সব থেকে ছোট আছে হচ্ছে এই যে এই বছরটা 2010 সালে নীলটা ছোট। তাহলে 2010 সালে কিন্তু শাড়ি সব থেকে কম বুনেছিল। তাহলে 2010 সালটা তাহলে দেখো যদি সমান করি মোটামুটি এইরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ তোমার 12 আর 16-র মাঝামাঝি, তাহলে 14 হতে পারে। 12 আর 16-র মাঝামাঝি 14। আর এক ঘর মানে হচ্ছে 2, তাহলে 14 ঘর মানে হচ্ছে 14 দুগুণী 28। তাহলে 2010 সালে তাহলে উৎপলবাবু 28টি শাড়ি বুনেছিল। মানে মাথায় রাখবা এইগুলো এক ঘর মানে দুটো করে শাড়ি, তাহলে 14টা ঘর মানে হচ্ছে 14 দুগুণী 28টি শাড়ি, মানে সব থেকে কম 28টি শাড়ি বুনেছিল। এইবারে কোন বছর আমিনা বিবি সব থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছিল? আমিনা বিবি হচ্ছে কোনটা? লালটা বড় আছে, দেখো এই বছরটা মানে 2011 লালটা কিন্তু সব থেকে বড়। তাহলে কতগুলো শাড়ি বুনেছিল দেখি 2011-তে, তাহলে কতগুলো হয়েছে না দেখো, এটাও তোমার 20 আর 24-এর কিন্তু মাঝামাঝি, তার মানে 22। তাহলে সংখ্যাটা কত? 22। আর এক ঘর মানে 2, তাহলে 22কে 2 দিয়ে গুণ করে মানে 44টি শাড়ি বুনেছিল। তাহলে আমিনা বিবি সব থেকে বেশি 2011 সালে 44টি শাড়ি বুনেছিল। কোন সালে সব থেকে কম করেছিল? সব থেকে ছোট লাল কোনটা? এইটা দেখো, সব থেকে ছোট লাল, এটা দেখো কত হবে? এটা 12 সমান আছে, আর 1 মানে 2, তাহলে 12 মানে 24টি শাড়ি বুনেছিল। আচ্ছা 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে কোন বছর উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? উৎপল বেশি বুনেছে কোন বছর? উৎপল বেশি বুনেছে দেখো 2008 সাল। 2008 সালে কিন্তু উৎপল বাবু কিন্তু বেশি শাড়ি বুনেছে, কার তুলনায়? না আমিনা বিবির থেকে সব থেকে বেশি শাড়ি বুনেছে। তাহলে এটা হবে 2008 সাল। এবার বলছে উৎপল সব থেকে বেশি কোন বছর আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? এটা তো করলাম। কোন কোন বছর বুনেছে, কোন কোন বছর বেশি শাড়ি বুনেছে, কোন কোন বছর নীলটা বড়? দেখো 2008 সালের নীলটা বড়, 2009। তাহলে 2008 সালেও বেশি বুনেছে, 2009 সালে কি হয়েছে? উৎপল বাবু মানে নীলটা আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। সব থেকে বেশি বুনেছে কোন বছর? না 2008 সালে। 2008 সালে দেখো লাল আর নীলের ডিফারেন্সটা সব থেকে বেশি, তাই জন্য 2008 সালে কিন্তু বেশি ডিফারেন্স ছিল, অর্থাৎ বেশি আমিনা বিবি থেকে বেশি শাড়ি বুনেছিল। 4 নম্বর দেখো কি বলেছে, 4 নম্বর বলেছে যে আবার কোন কোন বছর আমিনা বিবি উৎপল এর থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? আমিনা বিবি সব থেকে বেশি কোন বছর উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে? তাহলে ছবির দিকে চলে আসো, দেখো লাল কালারটা কোন কোন বছর বড়? আমিনা বিবি লাল, তাহলে 2010 সাল আর 2011 সালের এই 2 বছরে হ্যাঁ আমিনা বিবি উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। কিন্তু তুমি দেখো এই 2 বছরের মধ্যে ডিফারেন্সটা কোথায় বেশি? এখানে দেখো ডিফারেন্সটা ছোট, এখানে দেখো নীল আর লালের মধ্যে ডিফারেন্সটা বড়। তাহলে 2011 সালে বেশি শাড়ি বুনেছিল, মানে 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে সব থেকে বেশি শাড়ি বুনেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়টাকে ভালো করে করবে, এই অধ্যায়টা নাম্বার তোলার জন্য যথেষ্ট ভালো
এবং তোমরা এই ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.